বইমেলা তো এমনিতেই খুব বিশেষ আমার কাছে। ছোটবেলা থেকে আমি বই খুব ভালোবাসি। বইমেলায় আসলে মন ভালো হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে খুবই দেশপ্রেমিক টাইপের মানুষ। ছোটবেলা থেকে বাবা নিয়ে আসতো, ভাষা আন্দোলনের কথা শোনাতো। এখন একা একাই চলে আসি। তো বেশ কিছু পরিবর্তন আমি দেখি ইদানিং বেলায়, আগের মতো না। আগে লেখকদের একটা ধাঁচ ছিল, সব লেখকরা এক এক ধরনের বই লিখতেন। এখন অনেকেই বই লেখেন, লেখক ছাড়া তারাও বই লেখেন। আবার আগে ভিড়টা এত বেশি ছিল না, কিন্তু ক্রেতা বেশি ছিল। এখন অনেক ভিড়, এটা ভালো লাগে। বই কিনবে কি না কিনবে, বই দেখতে যে আসছে এটাও ভালো। আর প্রচুর বিক্রিও হচ্ছে, অনেক ধরনের বই পাচ্ছি। আমার পছন্দের তো অনেক বই পেয়েছি। সবাই আসছে, খুব ভালো লাগে যে সবাই আজকে যেমন কালো শাড়ি পরে চলে এসেছে, ভাষার মাস বা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। নিজের ভাষা, নিজের সাহিত্যের প্রতি মানুষের তো আগ্রহ, আমার মনে হয় কোনো কিছুই কমেনি, বরং বেড়েছে। হয়তো বা এখন মানুষ দেখতে বেশি আসে, কিংবা এটা আমাদের ধারণা, হয়তো আসলে কেনেও সবাই। আমার মনে হচ্ছে যে ছোটোবেলা থেকে এখন আয়োজনটা অনেক বড় হয়। আমি যেমন দেখতাম আগে, অনেক বেশি মানুষ আসেন, ছোট বড়, আমাদের বয়সী বা তরুণ বয়সী সবাই আসেন। তো খুবই ভালো লাগে। সব মিলিয়ে বইমেলা আমার কাছে একটা অনেক বেশি হৃদয় ছুঁয়ে যাওয়া একটা উৎসব। বইমেলা এখন আর শুধু মেলা না, আমার কাছে এটা উৎসব। অনেকের কাছেই বোধহয় এটা উৎসব। প্রথম কথা হচ্ছে, সারা বছর অবহেলিত থাকে, এই ব্যাপারটা আমাকে একটু দুঃখ দেয়। আবার মনে হয় যে হ্যাঁ, মানুষগুলো তো ভীষণ ব্যস্ত থাকে, তাই না? যেমন আমরা বিভিন্ন ধর্মের মানুষ, তাদের ধর্মের স্রষ্টার প্রতি ঠিকই অনুগত থাকে, কিন্তু সারা বছরই উৎসবের দিনে খুব বেশি করে ঘটা করে সেটা পালন করা হয়। তো আমরা যদি মনে করি যে আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি ঠিকই ভালোবাসা বা শ্রদ্ধার জায়গায় আছি, কিন্তু ব্যস্ততার কারণে না যেতে পারলেও শুধু 21শে ফেব্রুয়ারিতে সেখানে ফুল নিয়ে হাজির হয়ে যাচ্ছি, এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু ওই যে বললেন, জুতো নিয়ে উঠে যাওয়া, অবহেলায় বা নোংরা করে পড়ে থাকা, এই ব্যাপারটা ভালো লাগে না। আমার সবসময় মনে হয়েছে শহীদ মিনার কেন্দ্রিক সারা বছরেরই কিছু সাহিত্য বা শিল্প চর্চা হতে পারে। মাঝে মাঝে আমরা দেখি যে শহীদ মিনারের ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে, নাটিকা হচ্ছে। চাইলে আমরা নিজেরাও এরকম উদ্যোগ নিতেই পারি। আপনার যেমন ভালো লাগলো বা লাগলো না, এরকম আরও যারা ভাবেন, শহীদ মিনারকে একটু বিশেষভাবে আমরা আমাদের চর্চায় এবং আমাদের স্মরণে রাখতেই পারি। আমরা শহীদ মিনার কেন্দ্রিক মনে হয় আরেকটু আমাদের তৎপরতা বাড়ালে সারা বছর অবহেলায় পড়ে থাকাটা আর হবে না। আর জুতো নিয়ে উঠে যাওয়া, অশ্রদ্ধা করা, এই ব্যাপারটা খুবই দুঃখজনক। এটা আমার মনে হয় সঠিকভাবে জানার অভাব, সচেতনতার অভাব, প্রচারণার অভাব, এবং যে একটা বোধ থাকে মানুষের, বোধের তো অবশ্যই অভাব। তো আমরা যেমন সচেতন হচ্ছি, আপনার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, কারো না কারো মনে হচ্ছে, এইটুকু যদি আমরা আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো এই অবমাননার জায়গাটাও কমে যাবে, এই চর্চাটাও কমে যাবে। বলতে গেলে মানুষকে আসলে ধাপে ধাপে হিসেব করে বিচার করে বলতে হবে। কেননা কেউ কেউ অবশ্যই একেবারেই 100% ধারণ করতে পেরেছে, সে হয়তো তার পরবর্তী প্রজন্মকেও ধারণ করাতে শিখিয়েছে। আবার কেউ কেউ হয়তো দূরে সরে এসেছে। বিশেষ করে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে যদি আমরা বিচার করি, তাহলে অনেক সময় অনেকেই দূরে সরে এসেছে। আমরা যদিও সাধারণত আমাদের যে কোনো আন্দোলন, যে কোনো অভ্যুত্থান, যে কোনো দাবি দেওয়ার সময় বলি যে আমরা 52 চেতনাকে ধারণ করি, কিন্তু 52কে শুধু আন্দোলনে ধারণ করলে তো হবে না। 52 একটা আদর্শ, সেটাকে সাধারণ জীবন থেকে শুরু করে সামাজিক জীবন সবখানেই তো ধারণ করতে হবে। এই ভাষা মানে তো শুধু বাংলা বলতে পারে না। আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমার জাতির প্রতি শ্রদ্ধা, আমার ঐতিহ্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, আমার যে সাম্যবাদের প্রতি শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধের প্রতি শ্রদ্ধা, সামগ্রিকভাবে পুরো আমাদের দেশ এবং অন্যের ভাষা থেকে শুরু করে তার জাতিসত্তা, তার মতামতের প্রতি শ্রদ্ধা, এ সব কিছু আসলে 52। তো আমার মনে হয় না, যদি এই বিস্তর জায়গাটাকে হিসেব করি, তাহলে হয়তো হ্যাঁ, এখনও সেভাবে সফল হতে পারেনি সবাই। কেউ কেউ নিশ্চয়ই পেরেছেন, অনেকেই হয়তো পারার চেষ্টা করছেন। আমি আশা করি একদিন মানুষ পারবে, অবশ্যই পারবে। আমি সবসময় খুব ইতিবাচক চিন্তা করি, সবসময় আমি অপটিমিস্ট চিন্তা করি, পেসিমিজম আমার ধাঁচে নেই। আমি ব্যথিত হই যখন আমি দেখি যে এখনও অনেকেই ধারণ করতে পারেনি, বরং এটাকে ইউজ করছে কীভাবে, যে একটা কিছু ঘটিয়ে বলছে 52 চেতনা নিয়ে করছি, 52কে নিয়ে আসছি স্লোগানে বা কথায় বা লেখায়, কিন্তু আসলে ধারণ করছি না, বা সরাসরি অবমাননা করছি কর্মকাণ্ডে, মুখে বলছি। এটা আমাকে ব্যথিত করে, কিন্তু হতাশ করে না।
আমি বিশ্বাস করি আমাদের বায়ান্নে যারা ছিলেন, আমাদের জাতীয় বীরেরা, যাদেরকে আমরা চিনি, ওই একটা প্রজন্মের সেই আদর্শ তো আমাদের দাদা বাবা সবাই মিলে, মা, আমরা ধারণ করছি। কোনো না কোনোভাবে আমাদের ভিতরে তো আছে। আমাদের সামাজিক রাজনৈতিক প্রতিবন্ধকতাগুলো আস্তে আস্তে সরে গেলে একদিন অবশ্যই আমরা মানুষ হয়ে উঠবো। 52 তো মানুষ হয়ে ওঠার আন্দোলন ছিল আসলে, শুধু ভাষার না, তাই না? মানুষ এবং নিজের পরিচয়, আমরা একদিন ঠিক আমাদের পরিচয়টাকে চিনে নেব। আমরা নিশ্চয়ই এই কথাটা ভুলে গিয়ে আমাদের ভিতরে ছোট ছোট বিভেদ আর করবো না। আমরা একত্রে আমরা হয়ে উঠবো একদিন। শুধু আমাদের দেশ কেন, আমি তো বলি একসময় পুরো পৃথিবীটাই মানুষ হয়ে উঠবে। আর এটাই আমার ধারণা, এটাই 52 সবচেয়ে বড় চেতনা। মানুষ শুধু মানুষ হবে, মানুষ যার যার নিজের ভাষাকে, নিজের সংস্কৃতিকে সব কিছু ধারণ করে তারপর সবার সঙ্গে একত্রিত হবে। নিজেকে ত্যাগ করে না, ঐতিহ্যকে ত্যাগ করে না, বা অন্যকে অস্বীকার করে বা তাকে আঘাত করে না। আমার এটাই আশা।